আপনি নেকির জন্য একটু হলেও চিন্তা করবেন, প্রত্যাশা রাখবেন, আশা রাখবেন যে আমার একটা নেকি হোক। কারণ কাল কিয়ামতের মাঠে আপনার নেকি টিকবে না। আপনি অনেক নেকির কাজ করছেন মনে করছি, কিন্তু এই নেকি কাল কিয়ামতের মাঠে টিকবে না। এক শ্রেণীর মানুষই আছে যে ইসলাম বুঝতে গিয়ে ইসলামের 12টা বাজাইছে। তারা ইসলামকে বুঝতে গিয়ে উল্টা বুঝেছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা বাকারা 26 নম্বর আয়াত, ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা ওয়া মা ইউদিল্লু বিহি ইল্লাল ফাসিকিন। আল্লাহ বহু মানুষকে পথ দেখান, আবার বহু মানুষকে পথভ্রষ্ট করেন এই কুরআন দ্বারা। ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। আর যারা পথভ্রষ্ট হয়, যাদেরকে পথভ্রষ্ট করেন তারা হলো ফাসিক। কুরআন পড়ে উল্টা বুঝছে, অপব্যাখ্যা করছে। এদের নেকি কাল কিয়ামতের মাঠে থাকবে না, টিকবে না। 556 নম্বর হাদিস সহিহ মুসলিমের মধ্যে এসেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল কুরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইক। কোরআন কাল কিয়ামতের মাঠে তোমার পক্ষে সাক্ষী দেবে অথবা তোমার বিপক্ষে সাক্ষী দেবে। কোরআন কাল কিয়ামতের মাঠে আপনার পক্ষে সাক্ষী দিলে জান্নাত, আর বিপক্ষে সাক্ষী দিলে জাহান্নাম। এটা আল্লাহর নবী বলছেন, আর আগে যে আয়াতটা বললাম এটা আল্লাহ বলছেন। মানুষ নেকির পাহাড় নিয়ে হাজির হবে কিয়ামতের মাঠে, আল্লাহ বলছেন উল্টাটা। আপনি তো ভাবেননি, চিন্তাই করেননি যে আমার আমলটা কবুল হচ্ছে কিনা। সূরা ফুরকান 23 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ফাকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। বক্তব্য রেকর্ডিং হচ্ছে, মোবাইলে রেকর্ডিং হচ্ছে। আপনারা খাতা কলম নিয়ে লেখেন যেন ওটা মনে রাখতে পারেন। আপনারা বাড়িতে গিয়ে আবার পৃষ্ঠা নাম্বারগুলো খুলে দেখবেন। আল্লাহ বলছেন, ওয়াকাদিমনা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা। তারা কি আমল করেছে, আমলগুলো আমি আল্লাহ দেখতে যাব, আল্লাহ যাচাই করবেন। আল্লাহ নিজেই বলছেন, ফাজআলনাহু হাবাআম মানসুরা। সব আমলগুলোকে আমি ধুলাই নষ্ট করে দেব, সব আমলগুলোকে আমি পণ্ড করে দেব। আয়াতের অনুবাদ ভুল হয়নি, ফাজআলনাহু হাবাআম মানসুরা। আল্লাহ নিজে বলছেন আমি আমল সবগুলোকে নষ্ট করে দেব। আপনার চোখে যে আমলটা আপনি করছেন, এই আমলটা ভালো হতে হবে আল্লাহর কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুমোদনের ভিত্তিতে হতে হবে, না হলে ওই আমল করে তো কোনো কাজ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আপনার মনের কথা, আপনার মনের কথায় আল্লাহ বলছেন। সূরা আল কাহফ 103, 4, 5, 6 নম্বর আয়াত, কুল হাল নুনাব্বিকুম বিল আখসারিনা আমালা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি বলুন আমি কি জানিয়ে দেব ক্ষতিগ্রস্ত আমলকারীদের সম্পর্কে? আমল করে ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা আল্লাহ বলছেন। আল্লাযীনা দাল্লা সাইহুম ফিল হায়াতিদ দুনিয়া
দুনিয়াবী জীবনে যাদের পরিশ্রমটা নষ্ট হয়ে যাচ্ছে, অহুম ইয়াহসাবুন আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ মানুষ ধারণা করছে আমি ভালো আমলই করছি। আল্লাহ বলছেন ও আমল করে পথভ্রষ্ট হচ্ছে, আর মানুষ দাবি করছে কি কি ভালো আমল করছে। তো মানুষের দাবি সঠিক না আল্লাহর দাবি সঠিক? আল্লাহর দাবি সঠিক। তো এমন আমল করা যাবে না যে আমলটা কোনো কাজে লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা, আপনি করলেন আরেকটা, তাহলে আল্লাহ নবীকে কি মানা হলো না ঠাট্টা করা হলো? ঠাট্টা করা হলো, অবজ্ঞা করা হলো। সেই কথাটাই আমি বলতে গেছি, যদি এমনটাই হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল আপনার জন্য আমার জন্য রেখে গেছেন, এর উল্টাটা যদি করি, তাহলে কাল কিয়ামতের মাঠে এই আমলগুলো একটাও টিকবে না। বরং উল্টা বলছেন আল্লাহ, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি ফাহাবিতাত আমালুহুম ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা। এরা এই সমস্ত লোক যারা আল্লাহর আয়াতকে অস্বীকার করেছে, ফাহাবিতাত আমালুহুম, তাদের আমল সমূহ নষ্ট হয়ে গেছে। ফালা নুকিমু লাহুম ইয়াওমাল কিয়ামাতি ওয়াজনা, আমি আল্লাহ কাল কিয়ামতের মাঠে তাদের জন্য কোনো প্রমাণ, কোনো মানদণ্ড স্থাপন করব না, বিনা হিসাবে জাহান্নামে যাবে। পরের আয়াতেই বলছেন, যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রুসুলি হুজুয়া। তাদের প্রতিদান পরিণাম হলো জাহান্নাম, কারণ তারা আমার আয়াতকে এবং রসুলগণকে তারা ঠাট্টা করেছে, আমার আয়াতকে তারা মানেনি, আমার বিধানকে তারা মানেনি। ছোট্ট একটা হাদিস, সহিহ মুসলিম 2য় খণ্ডের 77 পৃষ্ঠায়, হাদিস সংখ্যা 1718 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ। সোজা ভাষায় শুনে নিন, মান আমিলা আমালান, কেউ যদি কোনো আমল করে, লাইসা আলাইহি আমরুনা, সে আমলটা করার নির্দেশ আমি মুহাম্মদ দেইনি, ফাহুয়া রাদ, ওইটা প্রত্যাখ্যাত, ওইটা বর্জনীয়, ওইটা চলবে না। আপনার কি বিশ্বাস হয় যে এক শ্রেণীর মানুষ আমল করবে, সে আমলটা কিয়ামতের দিন আল্লাহর দরবারে কবুল হবে না? এটা কি বিশ্বাস হয়? তার একটা দলিল নিয়ে সরাসরি অনুবাদ করি। সহিহ মুসলিম 1ম খণ্ডের 441 পৃষ্ঠা একটি হাদিস বর্ণিত হয়েছে, মান আহদাসা আও মুহদিসান, কেউ যদি ভুয়া আমল করে যার কোনো দলিল নাই, অথবা এই ধরনের মানুষকে আশ্রয় দেয়, সম্মান করে, লা ইয়াকবালুল্লাহু তাআলা ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির কোনো ফরজ ইবাদত কবুল করবেন না, নফল ইবাদত কবুল করবেন না। লা ইয়াকবালুল্লাহু ইয়াউমাল কিয়ামাতি সরফান ওয়ালা আদলা, নফল ইবাদত কবুল হবে না, ফরজ ইবাদত কবুল হবে না। এটা আল্লাহ রাসূল বলছেন। বড় উল্টা, ফাআলাইহি লানাতুল্লাহ ওয়াল মালাইকাতি ওয়ান নাসি আজমাইন, বরং ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত,
সারা পৃথিবীর মানুষের লানত তার উপরে। আমল কবুল হওয়া তো দূরের কথা, বরং লানত তার উপরে। আমি ছোট্ট একটা কথা, এই ফোনটা কারটা, আমি ছোট্ট একটা কথা বলতে গিয়ে এই জায়গায় এসেছি যে মানুষ বহু আমল করবে, কিন্তু এই আমলগুলো যদি দলিল প্রমাণ ভিত্তিতে না হয়, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না করেন, তাহলে ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, 593 নম্বর হাদিস আল আদাবুল মুফরাদের মধ্যে এসেছে, ইমাম বুখারীর একটা সংকলিত গ্রন্থ, মান কানাত লাহু হাসানা, অবশেষে যার একটা নেকি টিকে যাবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি এক নেকি নিয়েই জান্নাতে প্রবেশ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা দোয়া করতেন, 925 নম্বর হাদিস ইবনে মাজার মধ্যে এসেছে। ওই দোয়াটা আমাদের মুখস্থ নাই, দোয়াটা ছোট্ট, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। হে আল্লাহ, আমি আপনার কাছে উপকারী ইলম চাচ্ছি, ওয়া রিজকান তাইয়্যিবা, পবিত্র রুজি চাচ্ছি, ওয়া আমালান মুতাকাব্বালা, এবং আপনার কাছে চাচ্ছি আমি যেন গ্রহণযোগ্য কবুলযোগ্য আমল করতে পারি। ওই আমলটা জি যেটা বলছিলাম, ওয়া আমালান মুতাকাব্বালা, আল্লাহ তোমার কাছে চাচ্ছি আমি যেন কবুলযোগ্য গ্রহণযোগ্য আমল করতে পারি। আপনার প্রত্যাশা প্রচেষ্টা হওয়া উচিত যে আমার আমলটা যেন আল্লাহর কাছে কবুল হয়। আমার আলোচনার দাবি হলো এটা, যে আমলটুকুই করবেন সেটা যেন আল্লাহর কাছে কবুল হয়।